আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আমি লাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, সেখানে আমি বলেছি ব্রাজিলের সমর্থকদের একটা হতাশার জায়গা হচ্ছে যে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে, কেননা তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে সবসময় দুর্দান্ত পারফরমেন্স করে, কিন্তু ব্রাজিলের জার্সিতে তেমন একটা পারফরমেন্স করতে পারে না। তবু কিন্তু সে ব্রাজিল সমর্থকদের কাছে হীরের মতো, কেননা ভিনিসিয়াস জুনিয়রের হাতেই কিন্তু এবার উঠতে যাচ্ছে ব্যালন ডিওরটা, কেননা তিনি লাস্ট মৌসুম থেকে এখন পর্যন্ত তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, সত্যি অসাধারণ। যদিও তিনি জাতীয় দলের হয়ে ব্যর্থ, তবে কিন্তু রিয়াল মাদ্রিদকে তিনি দুহাত ভরেই দিচ্ছেন রীতিমতো। মূলত ভিনিসিয়াস জুনিয়র কিন্তু গতকালকের ওই ম্যাচের সময় ৭৩ মিনিটে চোখ ধাঁধানো একটা গোল করার পর যখন ইনজুরিতে পড়েছে, তখন ব্রাজিল সমর্থকেরা অনেকেই ভেবে নিয়েছিল ভিনিসিয়াস জুনিয়র এই ব্রাজিলের স্কোর থেকে ছিটকে যাবে, এবং দিন শেষে কিন্তু সেটাই হয়েছে। ব্রাজিলের সমর্থকেরা একটা কনফার্ম নিউজ পেয়েছে যে ভিনিসিয়াস জুনিয়র অক্টোবরে যে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ রয়েছে, এই ম্যাচ তিনি খেলতে পারবেন না। আর তার ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু সিবিএফ থেকে একটা নিউজ এসেছে যে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে গতকালকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত একটি গোল করা আন্দ্রেস পেরেরাকে কিন্তু আরও একবার ব্রাজিল জাতীয় দলে ডাক দিয়েছেন ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র। মূলত একজন লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, লেফট উইঙ্গার তিনি একজন না নিয়ে তিনি কিন্তু আসলে মিডফিল্ডার নিয়েছেন, কারণ আপনারা জানেন যে ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াডটা রয়েছে, সেখানে কিন্তু মাত্র 4 জন মিডফিল্ডার। তো মাত্র 4 জন মিডফিল্ডার নিয়ে আসলে দুটা ম্যাচ কমপ্লিট করা ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া অনেক বেশি টাফ হয়ে যাবে। তো ডরিবাল জুনিয়র কিন্তু সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আন্দ্রেস পেরেরাকে দলে অন্তর্ভুক্ত করেছে। তাই তো ব্রাজিলের সমর্থকেরা অনেক অনেক বেশি এই নিউজটি শেয়ার করতেছে এবং করবে, কেননা ভিনিসিয়াস জুনিয়রই কিন্তু ইনজুরিতে পড়েই আন্দ্রেস পেরেরার জন্য আশীর্বাদ স্বরূপ হিসেবে এসেছে, কেননা আন্দ্রেস পেরেরা দুর্দান্ত পারফরমেন্স করছে এবারের সিজনে, তারপরও কিন্তু তাকে কল আপ করছিল না ডরিবাল জুনিয়র, এবং শেষ পর্যন্ত কিন্তু যে আন্দ্রেস পেরেরা ডাক পেয়েছে, এতে ব্রাজিলের সমর্থকেরা অনেক বেশি খুশি হয়েছে, কেননা তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিটা ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। তবে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াও আসলে গাব্রিয়েল মার্টিনেলির উপরে ভরসা করতে হবে। তিনিও কিন্তু আর্সেনাল জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছে। তিনি লাস্ট 3টি ম্যাচে কিন্তু 2টি অ্যাসিস্ট 2টি গোল করেছেন প্রিমিয়ার লিগে, যা সত্যি অসাধারণ। আর ভিনিসিয়াস জুনিয়র যদি থাকতো ব্রাজিলের এই স্কোয়াডে, তাহলে কিন্তু মার্টিনেলির সুযোগটা অনেক কম হতো কিনা তাও জানি না। তবে মার্টিনেলির জন্যও কিন্তু আশীর্বাদ হয়ে গেল ভিনিসিয়াস জুনিয়রের ইনজুরি নিয়ে। আমরা ব্রাজিল সমর্থক, ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ব্রাজিলকে তেমন একটা কিছু দিতে পারেনি, তাই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আমরা আশা বেশি না করলেই ভালো হবে। তো আমরা আশা করবো গাব্রিয়েল মার্টিনেলির দিকে এবং আন্দ্রেস পেরেরার দিকে, তারা যে ছন্দে রয়েছে তাদের সেই ছন্দটা যদি জাতীয় দলের হয়ে দেখাতে পারে, তাহলে অবশ্যই ব্রাজিল সামনের দুটি ম্যাচে অনেক ভালো কিছু করবে।